নমস্কার। আজকে চলে এসেছি উড়িষ্যার কোণারকের সূর্য মন্দির। এই সূর্য মন্দির যে এমনই একটা মন্দির, আমাদের ভারতবর্ষে হয়তো আরও অন্য কয়েক জায়গায় আছে, কিন্তু এই যে আমি যে কোণারকের সূর্য মন্দির যেটা আপনাদের আমি দেখাচ্ছি, এই মন্দিরটার নামই মন্দির, কিন্তু এই মন্দিরে কোনো দিনই কোনো পুজো হয়নি, অথচ এটাকে সূর্য মন্দির বলা হয়। এই মন্দিরটি বহু পুরনো। আমরা নিজেকে এখন এই আধুনিক যুগের মানুষ নিজেকে ডিজিটাল কথাটা ব্যবহার করি, বা আমরা উন্নত মানের মানুষ এটাই আমরা ব্যবহার করি, কিন্তু এই মন্দিরটি কয়েকশো বা কয়েক হাজার বছর আগের পুরনো। এই মন্দিরটি যখন তৈরি হয়, না কোনো ছিল জেসিবি মেশিন, না কোনো ছিল কাটার মেশিন, বা কোনো উন্নত মানের মেশিন ছিল না, কিন্তু এই মন্দিরের গায়ে যে সকল কারুকার্য, সেই কারুকার্যগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেটা এখন অত্যাধুনিক মেশিন দিয়েও হয়তো খুব সহজে সম্ভব হবে না। এই যে চাকাগুলো দেখা যাচ্ছে, এই চাকাগুলো আমরা 10 টাকা নোটের উল্টো দিকে দেখতে পাই। এই চাকাটা হচ্ছে আমাদের ভগবান সূর্যদেবের রথ ছিল, সেই রথের চাকা অনুসারে এই চাকাটি তৈরি করা হয়েছে, কিন্তু এই রথের চাকার অংশ বিশেষগুলোই আমাদের অতীতের ঘড়ি, ওই চাকারই সূত্র থেকে আমাদের বর্তমান যে আমরা ঘড়ি পাই, সেই ঘড়ি তৈরি হয়েছে। ওই চাকার মধ্যে অনেকগুলো দাগ আছে, কোনোটা বড়, কোনোটা সরু, আবার ছোট আকৃতির। এইগুলোই যখন আমাদের এখন বর্তমানে যখন ঘড়ির মধ্যে ঘন্টার কাঁটা একটু মোটা, সেকেন্ডের কাঁটা এই মিনিটের কাঁটা তার থেকে একটু লম্বা, এবং সেকেন্ডের কাঁটা সরু, সেই সূত্র অনুযায়ী এখানে 3 রকম কাঁটা আছে। এইটা যখন আমাদের মন্দিরটি এমন জায়গায় স্থাপন করা হয়েছিল, সেই মন্দিরের গায়ে যখন প্রথম আমাদের সূর্যের আলো পড়ত, এবং সেই মন্দিরে গর্ভগৃহে আলোটা প্রথম পড়ত, এবং আস্তে আস্তে যখন বেলা বাড়ত, ওই যে রথের চাকার মতো অংশগুলো, সেই অংশে ছায়াগুলো আস্তে 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 ঠিক যেমন মিনিট, ঘন্টা, সেকেন্ড, সেই রূপ অনুযায়ী ছায়াটা প্রতিফলিত হতো। এবং এই মন্দিরের কারুকার্য এত সুন্দর, পাথর কেটে করা হয়েছিল। এই মন্দিরের গায়ে বিভিন্ন প্রকারের আমাদের সামাজিক যে রীতি রেওয়াজ, যেমন মেয়েদের কিভাবে সিঁদুর পরতে হয়, মা বাচ্চাকে কিভাবে স্তনপান করাবে, বা এর সঙ্গে আমাদের এই দেওয়ালের পটচিত্রতে কামসূত্রেরও কিছু অংশ দেখা যায়। এবং কথিত আছে এই মন্দিরের চূড়ায় বা দেখুন এখানে যে কারুকার্যগুলো দেখা যাচ্ছে, সেই কারুকার্যগুলো এখন যা লেবার বা মিস্ত্রি তাদের যদি কোনো এতে তৈরি করতে বলা হয়, এত সুন্দর আসবে কি না বলা মুশকিল। এখনও অনেক স্থাপত্য তৈরি হচ্ছে, কিন্তু এই ধরনের কারুকার্যের স্থাপত্য এখন আর হয় না। এগুলো না আছে কোনো গাঁথনি, না আছে কোনো কিছু, পাথর কেটে কেটে সে তার গ্যাপিং করে এত বড় একটা মন্দির স্থাপন করা হয়েছিল। এখানে এই মন্দিরের ইতিহাস সম্পর্কিত আমার বিশেষ জ্ঞান নেই। এখানে দেখুন বিভিন্ন রকম
সূত্র দিয়ে, যেমন ঘোড়ার মূর্তি, তার হাতির মূর্তি, বিভিন্ন রকম মূর্তির সাহায্যে বিভিন্ন রকম আগেকার দিনের মানে কথোপকথন বা বার্তা বহন করে, যেগুলো হয়তো সকলের জানা নেই বা আমি জানি না। এই ক্ষেত্রে আমি যে শিল্পকলাগুলো এই মন্দিরের গায়ে আছে সেগুলো দেখার মতো, এবং এর থেকে সমাজের অনেক কিছু শেখার আছে। এই মন্দিরটির চূড়ার ওপরে বেশ কয়েকশো মানে 80 ফুটের ওপরেও এই মন্দিরটির উচ্চতা। এই 80 ফুটের ওপরে কয়েক টন একটি ম্যাগনেট বা চুম্বক ছিল, যেটা এখন বর্তমানে নেই। এটা ইংরেজরা বা তার পূর্ববর্তী যে সম্রাট বা বিদেশিরা আমাদের ভারতবর্ষ আক্রমণ করেছিল, তারা ওই চুম্বকটি নষ্ট করে দিয়েছিল। এই 80 ফুট উপরে কয়েক টন জিনিস, তাহলে তখনকার দিনে কীভাবে উঠেছিল, এটা আশ্চর্যজনক। আমরা এখন আমাদেরকে উন্নতমান এবং ডিজিটাল ভাবছি, কিন্তু আমাদের পূর্বপুরুষ যারা এই মন্দিরগুলো তৈরি করেছেন বা এই মন্দির যারা প্রতিষ্ঠিত করেছেন, তারাও কিন্তু আমাদের থেকে কিছু অংশে কম ছিলেন না। তো কথিত আছে এই মন্দিরটি যখন তৈরি করে, ওই চুম্বকটি চূড়ার উপরে তোলার জন্য কয়েকশো লরি বা আগেকার যে যানবাহন ছিল তাই দিয়ে মন্দিরের চূড়া থেকে নিচ পর্যন্ত সমান্তরাল রাস্তা করেছিল, এবং সেই রাস্তা বেয়ে সেই চুম্বককে সেই মাথায় তুলে তাকে প্রতিস্থাপন করেছে। এই চুম্বকটি যখন এই মন্দিরের ওপরে ছিল, তখন এই মন্দিরে কোনো প্রতিঘাত বা কোনো মন্দির ধ্বংস করার জন্য কোনো কিছু ব্যবহার করলে সেই চুম্বক তাকে নষ্ট করে দিত, এবং সেই চুম্বক থাকার জন্য এই মন্দিরের উপর দিয়ে কোনো ক্ষতিকারক যানবাহন উড়ে যেতে পারতো না, বা কোনো ক্ষতিকারক জীব এর উপর দিয়ে যেতে পারতো না। যার জন্যেই যারা আমাদের এই ভারতবর্ষ বারবার আক্রান্ত হয়েছে, বারবার ধ্বংস করা হয়েছে বিভিন্ন রকম মন্দির, বিভিন্ন রকম স্থাপত্য, সেই তখনই আমাদের এই সূর্য মন্দিরের যে ম্যাগনেট বা চুম্বকটি এখানে নষ্ট করে ফেলা হয়েছিল। এটা একটা ছোট্ট ইতিহাস, যেটা আমি জেনেছি বা আপনাদের আমি জানালাম। এখন বর্তমানে এই মন্দিরটির আর কি কোণার্কের সূর্য মন্দিরের আবার নতুনভাবে কাজ শুরু হচ্ছে, মানে যে ধ্বংসাবশেষগুলো হচ্ছিল তাকে আবার মানে সঠিক করে তাকে যাতে আর ধ্বংসপ্রাপ্ত না হয় সেই দিকে মনোযোগ দেওয়া হয়েছে। যেমন আমাদের সূর্যদেবের যে রথ ছিল, সেই রথের আদলে দূর থেকে দেখলে মনে হয় যেন একটা রথ, এবং সেই রথের আদলে ছটি 12টি চাকা, দুই সাইডে একদিকে 6টি আর একদিকে 6টি, এইভাবে মোট 12টি চাকা দিয়ে এই মন্দিরটি তৈরি। এবং সামনে মানে মন্দির ওঠার সময় যে স্থাপত্যগুলো দেখা যায় সেগুলোকে দেখে মনে হয় যেন এগুলো ঘোড়ায় টেনে রথ নিয়ে যাচ্ছে। এখানে আমার একটি দুর্ভাগ্যর কথা বলি। আমরা গিয়েছিলাম বাস পার্টি হয়ে বাসে ঘুরতে। সেখানের সেই বাসের যারা তত্ত্বাবধানে ছিলেন, রাত্রি 8টার সময় এখানে নামিয়ে বলছে আপনারা মন্দির দেখে আসুন। সেই সূত্র অনুযায়ী আমাকে এই ভিডিওটি করতে হয়েছে রাত্রিবেলা। এটা রাত্রে এখানে কোনো আলোকসজ্জা বা রাত্রের দেখার মতো এখানে কোনো কিছু নেই, যার জন্য ভিডিওগুলো অন্ধকার। কিন্তু আমার উপায় নেই, আবার আমি যে পরবর্তীকালে দিনে গিয়ে এই ভিডিওটি করব সেরকম পরিস্থিতি পাইনি। এখান থেকে রাত্রি 8টার পরে আবার প্রায় আমার 80 কিলোমিটার রাস্তা দূরে এসে আমাদের রুম নেওয়া হয়েছিল। সেখান থেকে ঘুরে গিয়ে দেখার মতো পরিস্থিতি হয়নি, যার জন্য মনে ক্ষোভ নিয়ে
এই ভিডিওটি আমি করেছি রাত্রিবেলার ভিডিও, যেগুলো হয়তো আপনাদের সম্পূর্ণ সুস্পষ্ট হচ্ছে না বা সঠিকভাবে করা যাচ্ছে না, যার জন্য আমি দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই মন্দিরের কারুকার্য এত সুন্দর বা এখানে এত কারুকার্য করা হয়েছে যে সেটা মোবাইল বা ভিডিও করে দেখে আপনার ঠিক পরিস্থিতি সঠিকভাবে বোঝা যাবে না। যার জন্য আপনাদের কাছে অনুরোধ করব, যারা এই পুরী বা উড়িষ্যা ভ্রমণে যাবেন তেনারা যেন এই কোণারক মন্দিরে দিনের বেলায় অবশ্যই যাবেন। যদি এখানে আপনি যখন সূর্য উঠছে সেই মুহূর্তে পৌঁছতে পারেন, তো এখনও দেখবেন যে সূর্য শিখর মন্দিরের গর্ভগৃহে গিয়ে পড়ছে। এই মন্দিরটি ঠিক এইভাবেই তৈরি করা হয়েছিল। এই যে আমি এখানে যেখানে যাচ্ছি, এটা একটি নাট মঞ্চ। এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান, তলায় নাকি একটি আলাদা ঘর ছিল, যার জন্যে এর উপরে মানুষকে এখন জনসাধারণকে উঠতে দেওয়া হয় না। আমাকেও গিয়েছিলাম আমি ওঠার জন্য, আমাকেও ওনারা বারণ করেছে। আমি এই মন্দিরটির কারুকার্য, যিনি এই মন্দিরটি তৈরি করেছিলেন, যে যারা আর কি মানে পয়সা দিয়ে করিয়েছেন, সে তো করিয়েছেন পয়সা দিয়ে, কিন্তু যিনারা যে মিস্ত্রিগণ এই মন্দিরটি তৈরি করেছিলেন তাদেরকে আমি শতবার প্রণাম জানাই। তার কারণ তারা সেই যুগে এই রকম কারুকার্য যদি করতে পারেন, ওনারা যদি এই মুহূর্তে থেকে থাকতেন, তাহলে তাদের হাতের কাজটা কেমন হতো। এটা রাত্রের অন্ধকারে ছবিগুলো আমি তুলেছিলাম। আমি মানে রাগের বশবর্তী হয়ে সেই বাস পার্টিদের সঙ্গে ঝামেলা করে দেখব নাই ভাবছিলাম, কিন্তু মনকে ঠিক রাখতে না পেরে আবার গিয়ে আপনাদের যতটুকু পেরেছি আমি ছবি মানে ভিডিও করে আপনাকে দেখানোর চেষ্টা করছি বা আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো হলে খুব ভালো, যদি আপনাদের খারাপ লাগে তাও একটু দয়া করে দেখে নেবেন। এটা উড়িষ্যার অন্তর্গত। পুরী গেলে এটা সাইট সিন হিসাবে ধরা হয়। এই সাইট সিনে কোণারকের সূর্য মন্দির আপনারা যেখানে মানে যতবারই যান না কেন দিনের বেলায় দেখবেন। দিনের বেলায় না দেখলে আমাদের মতো দুঃখ পেতে হবে। এই হচ্ছে এটা নাটমঞ্চ। এটার তলায় নাকি কোনো ঘর বা কোনো কিছু আছে, যার ইতিহাস আমাকে একজন বলছিলেন, কিন্তু বলতে গিয়ে উনি চলে গেলেন, যার জন্য এই পূর্ব সম্পূর্ণ কথাটি আমার শোনা হয়নি। তাই এই অন্ধকারে এই ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। এখানে কতগুলো লিপি মানে এই মন্দির সম্পর্কিত উড়িষ্যা ভাষার কিছু কথা এখানে লেখা আছে। আমি এটাকে ভিডিও করেছিলাম, সম্পূর্ণ বোঝা যাচ্ছে না, আপনারা স্কিপ করে একটু দেখার চেষ্টা করবেন যারা যদি কিছু জানতে চান বা বুঝতে চান এই ভিডিও থেকে। তবে আর আমি এই ভিডিওটি দীর্ঘায়িত করলাম না। ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হবে নতুন ভিডিও।